দর্শক, ট্রাইব্যুনালের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আজ কে কে সাক্ষ্য দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যেমনটি জানেন, আমি যদি একটু আপডেট দিতে চাই যে গুমের মামলা থেকে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন। একটু আগে কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু তিনি এমনটি জানিয়েছেন। আর চানখারপুলের যে 6 জন হত্যার যে মামলার 14তম সাক্ষ্য গ্রহণের সেটি কিন্তু অলরেডি চলছে এবং সেখানে কিন্তু আমি যদি একটু বলতে চাই যে সাবেক ডিএমপি কমিশনার যিনি রয়েছেন হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে কিন্তু আজ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এবং সেখানে যদি আমি একটু বলতে চাই, বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে কিন্তু 3 সদস্যের একটি সাক্ষ্য গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই মামলায় কিন্তু এর আগেও কিন্তু গত 2 এপ্রিল কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে। সেখানে কিন্তু 2 জন ফরেন্সিক কর্মকর্তা কিন্তু সেখানে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া আমি যদি বলতে চাই যে আজ কিন্তু তানভীর জোহা যিনি রয়েছেন তদন্ত কর্মকর্তা, তার কিন্তু সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং সাক্ষ্য গ্রহণ কিন্তু ইতিমধ্যেই চলছে। এবং আমি যদি আরেকটু বলতে চাই যে জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর যে চানখারপুল রয়েছে সেখানে কিন্তু 6 জনকে হত্যার ঘটনায় কিন্তু আছে কিন্তু এই 14তম সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু চলছে। এবং এর আগেও কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। সেখানে কিন্তু 2 জন ফরেন্সিক কর্মকর্তা কিন্তু সাক্ষ্য দিয়েছেন। আজ কিন্তু যিনি 2 জনের সাক্ষী দেওয়ার কথা ছিল, এর মধ্যে কিন্তু ইতিমধ্যে একজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং আরেকজন যিনি রয়েছে তানভীর জোহা, তার কিন্তু সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আজকে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 অগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য নেওয়া হবে। এর আগে গেল 3 নভেম্বর সিআইডি 2 ফরেন্সিক কর্মকর্তা ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এ সময় উদ্ধার করা আলামত যাচাই বাছাইয়ের বর্ণনা দেন তারা। পরে তাদের জেরা করেন পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তার আসামিদের আইনজীবীরা। এ মামলায় রাষ্ট্রপক্ষের আনা 22 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।